এই দিকটায় হচ্ছে গরুমাইশালি হিল রেঞ্জ, আর ওই দিকে দূরে আছে সিমলিপাল। এই মুহূর্তে আমরা যেই অঞ্চলটা দিয়ে ক্রস করছি এটা হচ্ছে ঝাড়গ্রামের কুশবনী অঞ্চল। দমাস হলো সৌরভ এই গর্তর মধ্যে পরে আবার বলছে নাকি এর মধ্যে সাপের নাকি আবার কি সাপে এখানে খোলস ছেড়েছে। তো ঠিক আছে সেরা দেখে লাভ নেই। তো আমরা এখন এখানে এটাই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এটা মানে গাড়িতে বানানোর একটা ইলেকট্রিক কেটল। এটা তো মালপোয়া নাকি? কারেক্ট। আলু চপ। এটা কি ডালের পড়া নাকি? গুলগুলা বলে। গুলগুলা মানে ওই ফুলুরি, ওই আটারই। কারেক্ট, ঠিক আছে। তো এই হলো খাওয়া দাওয়া এখানে। তো এখন তুমি কোনটা খাবে সৌরভ? ভাতটা তো হবে না, এটাই সৌরভ দারুণ দিয়েছে। এখন বাজে প্রায় রাত 3:30 মতন। আর আপনারা জানেন সৌরভ ও আমার সঙ্গে এর আগে অনেকবারই আপনারা দেখেছেন আমাদের ব্লগে। আর আজকে আমরা যেই জায়গায় যাচ্ছি এই জায়গাগুলো কিন্তু একদমই আনএক্সপ্লোর, একেবারেই আনএক্সপ্লোর। মানে আমার কাছেও কিন্তু কোনো এক্স্যাক্ট তথ্য নেই যেখানে আমরা যাচ্ছি, কোনো ইউটিউবে কোনো প্রেজেন্স নেই সেই সমস্ত জায়গাগুলোর। যেরকম ডুমারিয়া হিল ফরেস্টের যেদিকে যাব আমরা, তারপরে সেখান থেকে এগিয়ে চলে যাব গরুমাহিসানির দিকে। মানে এই সমস্তগুলো হচ্ছে ছোটানাগপুর প্ল্যাটুয়েরই অংশ। এবং সেই জায়গাগুলোতে কীরকমভাবে এখানকার ভিউজ, ওখানকার কীরকম রোড কন্ডিশনস, এক্স্যাক্টলি ওই রেঞ্জের ভেতরে তো কোনো হোটেল নেই আমার মোটামুটি যা আমি বুঝতে পারছি, কিন্তু তার আশেপাশে কোথায় কী হোটেলের ব্যবস্থা আছে সেই সমস্ত তথ্য আমরা তুলে ধরবো। এবং এই ট্যুরে কিন্তু আমি আর সৌরভ আর কেউ নেই, এবং আমাদের পুরো ক্যাম্পিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে আমরা যাচ্ছি একদম পুরো ট্রাভেলার কাইন্ড অফ সেট আপ নিয়ে, যে আমরা হোল ডে জার্নি করব, জঙ্গলের ভেতরে ঘোরাঘুরি করব, তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা যাতে আমরা গাড়ির মধ্যেই করতে পারি। তাই আমাদের বিভিন্ন ক্যাম্পিং সেট আপসের অ্যারেঞ্জমেন্টসও রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা দুজন যাচ্ছি পুরো গাড়ি ভর্তি লাগেজ নিয়ে। আর সৌরভের থেকে জানতে চাইবো যে কিরকম কতটা কি ও এক্সাইটেড আমাদের এই ট্যুর নিয়ে। এবার একটা ডিফারেন্ট কাইন্ড অফ ট্যুর হচ্ছে সৌরভ। অ্যাকচুয়ালি আমি রাজেশদার সাথে আমার ট্রিপ শুরু হয় সান্দাকপু থেকে। রাজেশদা এটা খুব সুন্দর, মানে ভীষণ ভালো হ্যান্ডেড ড্রাইভার। হ্যাঁ, সেটা আমিও রাজেশদার সঙ্গে থেকে আমিও পাহাড়ে ড্রাইভ করে মানে আমরা ছুটি পেলেই পাহাড়ে চলে যাই। তো এইবারও আমাদের মোটামুটি পাহাড়ে যাওয়ারই কথা ছিল, এদার নর্থ সিকিম বা সিল্ক রুট, এরকমই আমাদের স্নো ড্রাইভিংয়ের কথা ছিল। তো যাই হোক কোনো কারণবশত সেটা হয়নি। তো আমরা কি করলাম, রাজেশদা হঠাৎ করে আমাকে বললে যে ভাই আমরা তো পাহাড়ে প্রচুরই যাচ্ছি, প্রত্যেক মাসে যাচ্ছি, তাহলে এবার এমন একটা জায়গায় যাই যে জায়গাটা পুরো আনএক্সপ্লোর্ড, কেউ দেখেনি। আমি বললাম আমি রাজেশদার প্ল্যানের ওপর ভরসা করি, ঠিক আছে, কেন জানি রাজেশদা প্ল্যান করছে মানে ওখানে আমি আর মাথা ঘামাই না বা ঘামানো দরকারও পড়ে না। যখন আমি সিঙ্গেল ট্রিপে যাই, সোলো ট্রিপে যাই, তখন আমি ইটিনারি বানাই, ঘাটি। কিন্তু যখন রাজেশদা থাকে আমি দেখি না, একদম দেখি না, কেন জানি যে রাজেশদা ওটাকে সুন্দর করবে। তো এই ট্রিপটাতে আমি যা ঘেটে দেখলাম যে একটা মানে অসাধারণ, এর কোনো ভিডিও নেই ইউটিউবে, হ্যাঁ, বা লোকেশনও কিছু নেই। আমরা সেই জায়গাটা এক্সপ্লোর করতে যাচ্ছি। আমরা দুরকমই সেট আপ রেখেছি। তার হোটেলে যদি স্টে না পাই, গাড়িতে শোয়ার ব্যবস্থা রয়েছে। গাড়িটাও অলমোস্ট ক্যাম্পার ভ্যানের মতোই তৈরি করে ফেলেছি। হ্যাঁ, সেকেন্ড রো থার্ড রো পুরো শুয়ে দেওয়া আছে, আরামসে দুজনে শুয়ে যাব। আর হোটেল পেলে তো ভালো, না পেলে না ভালো, কোনো অসুবিধা নেই। আমাদের সাথে সমস্ত কিছু রয়েছে সেট আপ। ওকে, থ্যাংক ইউ। তো এইবার আপনারা দেখবেন যে আমার যেই গাড়ি নিয়ে আমি প্রত্যেকবার ড্রাইভে যাই, আমার স্করপিও এন, এবার সেই গাড়ি নিয়ে যাচ্ছি না, এবার যাচ্ছি সৌরভের গাড়িতে। আর সৌরভ থাকে কৃষ্ণনগরে, ওইখান থেকেও ড্রাইভ করে আমার বাড়ি অবধি এসছে। এবার ওর গাড়িতে আমরা এখন ড্রাইভ শুরু করব। তবে এখন আমি ড্রাইভ করব, সৌরভ রাত্রে ড্রাইভ করেছিল, এখন ও রেস্ট নেবে, তারপরে আবার ও ড্রাইভার সিটে এসে বসবে। ঠিক আছে, একদম চলো। কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটারের সামান্য কিছুটা বেশি ডিস্টেন্স কভার করে সামনে এখন লোদাসুলি মোড়। আর এখন এই NH49 থেকে বাঁ দিকে এক্সিট নিচ্ছি। তবে আমরা এখন যেই দিকে যাচ্ছি সেটা কিন্তু সোজা গেলেও যাওয়া যেতে পারতো, কিন্তু সোজা যাচ্ছি না, ডান দিক দিয়ে যাব, ঝাড়গ্রামের দিকে যাব। তারও কিছু কারণ রয়েছে, সেগুলো আপনারা পরে জানতে পারবেন যে কেন আমি সোজা না গিয়ে এখন এই ডান দিক দিয়ে যাচ্ছি, সেগুলো পরে দেখাচ্ছি আমি। আর এখানে আর ছোট্ট এখন ব্রেক নেব। আর এই সামনে যে মোড়টা দেখছেন এইটা হচ্ছে লোদাসুলি মোড়। আর এখান দিয়ে এখন আমি ডান দিকে ঘুরে যাচ্ছি। আর এই ডান দিকের এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ঝাড়গ্রামের দিকে।
কলকাতা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি এখানে ঝাড়গ্রামে। আর কয়েকটা জেলা বেশ পার করে আমরা এসেছি, যেরকম হাওড়া জেলা, তারপর পূর্ব মেদিনীপুর জেলা, তারপর পশ্চিম মেদিনীপুর, আর এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা। আর এখানকার একটা টিপিক্যাল ভিউ এরকম যে চারিদিকে পুরো শালবনের জঙ্গল, যার চারিদিকে শালপাতা পড়ে আছে। এই মুহূর্তে আমরা যেই অঞ্চলটা দিয়ে ক্রস করছি এটা হচ্ছে ঝাড়গ্রামের কুশবনী অঞ্চল। আর এখানকার এই ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের একটু আগে বলেছিলাম যে আমরা লোধাশুলি মোড় থেকে সোজা না গিয়ে ডান দিকে এসেছিলাম কেন, কারণ এই কুশবনী অঞ্চলটা আমার আগে আসা হয়েছিল না। তো এবার তাই ঠিক করলাম যে এই কুশবনী অঞ্চলটা কীরকম, এখানকার কি ভিউ আসে সেটা দেখতে চাইছিলাম। তো এখানে এই যেরকম দেখতে পাচ্ছেন চারিদিকে বেশ ঘন জঙ্গল শালবনের, খুব সুন্দর এই জায়গাটা। আর এখানকার রাস্তাটাও বেশ ভালো। তো এখানে আসতে হলে আমরা ঝাড়গ্রাম দিয়ে সোজা যেরকম এগোচ্ছিলাম, কিছুটা এগোনোর পর দহিজুড়ি বলে একটা জায়গা আছে, সেই দহিজুড়ি থেকে বাঁ দিকে চলে এসেছি আমরা। আর প্রায় 10 কিলোমিটার মতন ড্রাইভ করে এই জায়গাটা, এটা হচ্ছে কুশবনী অঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দূরে একটা সবুজ রঙের বোর্ড আছে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল শেষ হচ্ছে এবং ঝাড়খণ্ড শুরু হয়ে যাচ্ছে। আর কিছুটা এগিয়ে ডান দিকে যে অঞ্চলটা হবে ওটা হচ্ছে ঘাটশিলা। সামনে গিয়ে দূরে একটা মোড় পড়বে, যেখানে গেলে পর আমরা মেন হাইওয়েটা পেয়ে যাই। সেখান থেকে বাঁ দিকে চলে গেলে বাহাড়াগোড়া, আর ডান দিকে চলে গেলে ঘাটশিলা। আর কিছুটা এগিয়ে একটা চাকুলিয়া নামে একটা গ্রাম আসবে। এখন আমরা একটা ছোট ব্রেক নিচ্ছি, এক্স্যাক্টলি জায়গার নাম জানি না, বাট অন দি ওয়ে টুয়ার্ডস ঘাটশিলা। সুন্দর চারিদিকে জঙ্গল। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গর্ত আছে, এই যে গর্তটা, একটু আগে সৌরভ এখান দিয়ে হাঁটতে হাঁটতে এখান দিয়ে এলো, দমাস করে সৌরভ এই গর্তর মধ্যে পরে আমার বলছে নাকি এর মধ্যে সাপের নাকি আবার কি খোলস আছে, সাপ এখানে খোলস ছেড়েছে। তো ঠিক আছে, সেরা দেখে লাভ নেই। তো আমরা এখন এখানে এটাই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, একটা মানে গাড়িতে বানানোর একটা ইলেকট্রিক কেটল। তো এখানে এখন জল গরম হচ্ছে, তার সঙ্গে আমাদের এখানে এই টি ব্যাগ রয়েছে, চা খাওয়া হবে, একটু ব্রেক নেব, তারপরে আবার জার্নি স্টার্ট। এখানে আমরা এখন এই পলাশবনী ওয়াটারফলসের কাছে এসেছি। আর এই অবধি লাস্ট গাড়ি এখানে নিয়ে আসা যায়। তো এখানে এরকম গাড়ি এখানে রাখতে হবে, রেখে এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা এদিকে এগিয়ে যাব। আর আমরা এখন এই গাড়ি পার্কিং করে এই জঙ্গলের পথ ধরে কিছুটা এখন হেঁটে আমরা যাচ্ছি। তবে সব কিছু মিলিয়ে মিশিয়ে এই যে সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে। আর ওইখানটা গিয়ে দাঁড়ালে পরে ওপর দিয়ে যে ওয়াটারফলসটা পড়ে সেটা পরিষ্কার দেখা যায়। তো রাস্তাটা হচ্ছে এরকম যে সোজা আমরা মেন রোড দিয়ে এরকম এলাম, এসে তারপরে এখান দিয়ে এরকম রাউন্ড হয়ে এরকম আমরা এই যে কিছুটা জঙ্গলের পথ দিয়ে এলাম। আসার পরে এইখানে সামনে এই উপরে যেটা দেখতে পাচ্ছেন এইখানটাই হচ্ছে পলাশবনী ওয়াটারফলস। আমি আগেও বলেছিলাম, সেটা হচ্ছে যে এখানে যেহেতু এটা রেন ওয়াটারফলস, মানে বর্ষাকালে যেই জল এখানে জমা হয় এটা কোনো গ্লেশিয়ার গলার জল নয়। তাই জন্যই এখানে শুধুমাত্র এই বর্ষাকালে মানে আপ টু মোটামুটি দুর্গাপুজো অবধি জল থাকে, কালী পুজো অবধি লাস্ট মোটামুটি জল পাওয়া যায়, তারপরে ধীরে ধীরে এটা ড্রাই হয়ে যায়। বাট এখানে ওয়াটারফলসটা খুব সুন্দর, এখানকার ভিউ আসে যদি আপনারা বর্ষাকালে কিংবা দুর্গাপুজো অবধি এখানে আসেন। তো তবে এখানে আসতে গেলে গাড়ি পার্কিং করে প্রায় 1/2 কিলোমিটার বা তার থেকে সামান্য বেশি কিছুটা হাইকিং করে আসতে হয়। আর শেষের প্রায় 100 মিটারের কাছাকাছি স্টিপ অ্যাসেন্ডিং আছে, তো সেটা জেনে নিয়েই আপনারা আসবেন। কি দিদি কি আছে এখানে, কি পকোড়ি?
কি বানাচ্ছ? ওটা কি বানাচ্ছি? ওটা সিঙ্গা সমোসা বনবে। তোমরা এটাকে কি বলো? পকোড়ি। পকোড়ি বলো, কারেক্ট। আর এই সমস্ত খাবার এখন এখানে রয়েছে। এই যে আছে তোমার খেজুর আছে। এটা তো মালপোয়া নাকি? মালপোয়া। কারেক্ট। আলু চপ। আলু চপ। এটা কি ডালের বড়া নাকি? না, ওটা গুলগুলা বলে। গুলগুলা মানে ওই ফুলুরি। ওই আটারই। কারেক্ট, ঠিক আছে। তো এই হলো খাওয়া দাওয়া এখানে। তো এখন তুমি কোনটা খাবে সৌরভ? ভাতটা তো হবে না। না না এটাই সৌরভ দারুণ দিয়েছে। এখানে আমরা পলাশবনি ওয়াটারফলসের পর থেকে আমরা চেষ্টা করলাম যে পাহাড়ের দিকে ওঠার, কয়েকটা রাস্তা দিকে গেছিলাম, অ্যাটেম্প্ট নিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে ওই রাস্তা দিয়ে ওখানে পাহাড়ের দিকে যাওয়া সম্ভব না, হয়তো বাইক গেলেও যেতে পারে। তো আলটিমেটলি আমরা ঘুরতে ঘুরতে ঠিক করে এসেছিলাম যে বাড়ি থেকে যে আমরা যদি কোনো খাবার দোকান না পাই তো আমরা নিজের রান্নাবান্না করে খেয়ে নেবো। কিন্তু একটা দোকান পেলাম, তো এই দোকানটা আমি দেখালাম। এখানে কিছু খাওয়া দাওয়া সিঙ্গাড়া ফিঙ্গাড়া বানাচ্ছে। ওই সিঙ্গাড়ার যে আলু মাখাটা আছে ওই আলু মাখাটাই নিয়েছি আমি, ওই আলু মাখার সঙ্গে মুড়ি দিয়ে মিশিয়ে আমি খাবো। আর সৌরভ, হ্যাঁ, তুমি কি হবে ঠিক করছো? রাজেশ দা যা খাবে রাজেশ দা দেখো যেখানে যা হবে আমাদেরকে এটা মেনে নিতে লাগবে না। আমরা একটা ট্রাভেলার্স টাইপ ঘুরি, তো যেখানে যেরকম যা পরিস্থিতি হয় সেইভাবে আমাদেরকে মানিয়ে নিতে হয়। তো আমরা এখন এই আজকে এটা খাচ্ছি, এই একটা মিষ্টি খাচ্ছি, দারুণ খেতে। দিদি দাদা এটার নাম কি বললে? খেজুর। এটার নাম বলছে খেজুর, দারুণ ভাই, এটা খেয়ে দেখো। আমরা সকাল থেকে প্রায় লাস্ট 3 ঘন্টার উপর ধরে ট্রাই করছিলাম যাতে আমরা এই ডুমারিয়া হিল ফরেস্টের পাহাড়ের দিকে উঠতে পারি। আমরা ছিলাম হচ্ছে এই ডুমারিয়ার উত্তর পশ্চিম দিকে, মানে ওই দিক দিয়ে যে কটা রাস্তা যাচ্ছে, অ্যাপ্রোচ করছে পাহাড়ের দিকে, সরু সরু রাস্তা, গুগল ম্যাপে দেখাচ্ছেও যে এটা দিয়ে গেলে যাওয়া যেতে পারে। আলটিমেটলি আমরা যখন যাচ্ছি গিয়ে দেখা যাচ্ছে যে রাস্তাটা এতটাই সরু, এবং একটা 4 হুইলার যখন থেকে যায় না সেটা দেখেই মনে হচ্ছে কাঁচা রাস্তা তো আছেই, তাছাড়া কিছু জায়গায় এত সরু দেখে মনে হচ্ছে হয়তো বাইক গেলেও যেতে পারে, আদারওয়াইজ হবে না। তো উই হ্যাভ ট্রাইড আ লট করে আলটিমেটলি ঘুরতে 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 আমরা এখন এই দিকটা এসেছি। মানে এই দিকটা হচ্ছে এই ডুমারিয়া হিল ফরেস্টের উত্তর পূর্ব দিকে একটা কর্নার টাইপ, অর্জুন চাক বলে একটা জায়গা আছে, আমরা সেদিক দিয়ে এখন ঢুকে আমরা এই দিক দিয়ে এগোচ্ছি। তো শেষমেশ এখন এইখানে যেই জায়গাটা দেখতে পাচ্ছি কিছুটা পাহাড়ের দিকে হালকা একটু ওঠা শুরু করেছি, আর এই যে রোড দেখছি এটা দিয়ে গেলে আশা করি হয়তো আমরা পৌঁছে যাব। তো ব্যাপারটা ওই রকমই যে আমরা বিভিন্ন জায়গা দিয়ে ট্রাই করে করে আসছি, বিকজ আমাদের কাছে সঠিক কোনো ইনফরমেশান ছিল না। তো আশা করি যে আমরা যদি পৌঁছে যেতে পারি তাহলে আমি আপনাদেরকে একটু গাইড করতে পারবো, এবং পরবর্তী সময় এইখানকার কীরকম ভিউ এবং এখানে আসলে পরে কীরকম আপনারা ল্যান্ডস্কেপ পাবেন, কীরকম এখানকার টেরেন্স, কীভাবে আসতে পারবেন। এবং এটা কলকাতা থেকে বেশি দূর না, মানে কলকাতা থেকে এখানকার ডিস্টেন্স প্রায় 200 কিলোমিটারের রেঞ্জে, তো এখানে আসা যেতেই পারে, কিন্তু আমাদের কাছে সঠিক ইনফরমেশনটা নেই। আমরা এখন এই ডুমারিয়া হিল ফরেস্টেই আছি, আর এখানকার এই চারিদিককার ভিউটা মোটামুটি এরকম যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তবে এখানে দেখলাম কিন্তু আমরা ড্রাইভ করে যখন এলাম এই হালকা একটু পাহাড়ের উপরে আমরা গাড়ি নিয়ে উঠেছি, তবে যেগুলো পাহাড়ের ওই পিক যেগুলো দেখা যাচ্ছে ওই পিকগুলোতে কিন্তু কোনো মানে মোটরেবল রোড এখানে নেই, এখানকার লোকেরা তাই বললো। বাট অল্প একটু পাহাড়ের মধ্যে আমরা হালকা হালকা করে উঠেছি, রাস্তাটা কিছুটা ওপর দিকে যাচ্ছে আবার কিছুটা নিচের দিকে যাচ্ছে, তো সেরকম টাইপের রোড কন্ডিশনস এখানে। আর এখানে মোটামুটি এরকম টাইপের ভিউ আপনারা দেখুন, খুব যে একটা ব্যাপক ভিউ আমি সেটা বলবো না, বাট যা আছে মোটামুটি এরকম টাইপের ভিউ এখানকার।
সৌরভ, তোমার এই দিকটা এসে মানে তোমার এখানে এসে কেমন লাগছে বলো? দারুণ 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 না? একদম একদম। তবে একটা কথা বলা যায় যে কলকাতা থেকে প্রায় 200 থেকে 250 কিলোমিটারের মধ্যে খুব বেশি এক্সপেক্ট করা উচিত না। একটু লো এক্সপেকটেশনস নিয়ে যদি আসেন আপনারা, তাহলে আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এখানকার ড্রাইভ, এখানকার গাছপালা, এখানকার একটা নির্জন এরিয়া, জঙ্গল বেসড এরিয়া, হালকা স্লোপ পাবেন, হালকা পাহাড় পাবেন, ওয়েদারও খুব ভালো। তবে এখানে কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাও নেই, কোনো এখানে থাকার ব্যবস্থাও নেই। তো এখানে থাকার ব্যবস্থা দুটোর দিকে আছে। উত্তর দিকে আছে ঘাটশিলা, আর ওই দিকে মানে দক্ষিণ সাইডে আছে বাংরি পোসিং। মোটামুটি তার মাঝামাঝি জায়গাটা এরকম জায়গা সিচুয়েটেড। ডুমুরিয়া হিল ফরেস্ট থেকে বেরিয়ে আমরা এখন বাংরি পোসির দিকে এগোচ্ছি। ডুমুরিয়া হিল ফরেস্ট ক্রস করেছি প্রায় হয়তো 4-5 কিলোমিটারের মতন হচ্ছে। আর এই আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ওড়িশা, মানে এই আমরা এখন জাস্ট ঝাড়খণ্ড ক্রস করছি আর ওড়িশায় ঢুকে যাচ্ছি। আর এখান থেকে বাংরি পোসির ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 35 কিলোমিটারের মতন। তবে এখানে কিন্তু যে বর্ডারে যেরকম একটা চেকপোস্ট থাকে, দুটো রাজ্যের পুলিশ থাকে, সেরকম কোনো ব্যাপার এখানে দেখা যাচ্ছে না। যদিও এটা একটা রিমোট এরিয়া, হয়তো সেই কারণে হতে পারে। উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াচ্ছি। রাত্রিবেলা যে জামা প্যান্ট পরে বেরিয়েছি, সকাল হয়ে গেছে, একই জামা প্যান্ট পরে ঘুরছি। মুড়ি খেয়েছি, আর কি খেলাম, সিঙ্গাড়ার আলু মাখা খেয়েছি। তুমি আরেকটা জিনিস খেয়েছো এক্সট্রা, সেটা বলে রাখি। সেটা হচ্ছে আমাদের একটা কাপ নুডলস আনা হয়েছিল, কাপ নুডলস গরম জল দিয়ে কাপ নুডলস খাওয়া দিয়ে খেয়েছি। তারপর ব্ল্যাক কফি খেয়েছি। তো আমাদের স্নান ফান কিছুই হয়নি, এভাবেই চলছি। তো এইরকম ট্রিপ সবাই এনজয় করবে না, এটা একদম ক্লিয়ার, মানে একদম ক্লিয়ার কাট কথা। এই ধরনের ট্রিপ একমাত্র কেউ যদি মানে হার্ডকোর অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। যেমন আমি, রাজেশ দা, আমরা কিন্তু এখনও বোর হইনি। আমরা কিন্তু এই রাত, আমি বাড়ি থেকে বেরিয়েছি রাত 10:35, এখন বাজে বিকেল 5:07। এইভাবে গাড়ি চলছে, আমিও চলছি, রাজেশ দাও যাচ্ছে। আমরা কিন্তু এনজয় করছি। আমি অনেকটা পরে বেরিয়েছি, রাজেশ দা 3:30 বেরিয়েছে। তো আমি কিন্তু ফার্স্টে এনজয় করছি। তো এটাই ব্যাপার হচ্ছে, সবাই এই ব্যাপারটা ফিল করবে না। নেচারকে আমরা ফিল করি বলে বারবার ছুটে আসি। হ্যাঁ, তবে আমি এখানে একটা কথা আপনাদের আমি জানিয়ে রাখি যে আমরা তো যেইভাবে আমরা এখানে এসছি, এই পথ দিয়ে যাতে আপনাদের না আসতে হয়, তাই জন্যই আমি আপনাদের একটু স্টার্টিংয়ের দিকে গাইড করেছিলাম। পলাশবনি ওয়াটারফলস যেদিকে আমরা গেছিলাম, ওই দিক দিয়ে কিন্তু আপনারা এই মানে
ডুমারিয়া হিল ফরেস্টের দিকে ওঠার অ্যাটেম্প্ট নেবেন না, কারণ বিভিন্ন জায়গা দিয়ে গুগল ম্যাপ দেখাবে রাস্তা আছে, কিন্তু যতগুলো জায়গা দিয়ে আমরা ট্রাই করেছি রাস্তা পাইনি। তো অনেকটা ঘুরে একটা জায়গা আছে অর্জুন চক বলে, ওটা হচ্ছে এই ডুমারিয়া হিল ফরেস্টের উত্তর পূর্ব দিকটায়, ওই দিক দিয়ে চাইলে আপনারা আসতে পারবেন। কিংবা সিঙ্গাপুর, কী নাম আছে ওই জায়গাটা, সিংপুরা, কিংবা আরেকটা জায়গা আছে সিংপুরা নামে, আপনারা চাইলে ওদিক দিয়েও আসতে পারবেন। তো এই ডুমারিয়া হিল ফরেস্টের যেটা নর্থ ইস্ট কিংবা ইস্টার্ন সাইড, ওদিক দিয়ে কিন্তু রাস্তা আসে এখানে আসার। তো আলটিমেটলি সেদিক দিয়ে আমরা এসেছি। আর একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো রকম কোনো খাবার হোটেল বলুন বা লজিং মানে কোনো থাকার হোটেল কিছুই এখানে নেই, বা কোনো রেস্টুরেন্টস, খাবার রেস্টুরেন্টস কিছুই নেই এখানে। আর যা দেখছেন শুধুই নেচার। তবে এখানে আশেপাশে থাকার ব্যবস্থা আছে। এই দিকে হচ্ছে বাংরিপোষি, আর ওই দিকে আছে হচ্ছে ঘাটশিলা, মানে উত্তর দিকে হচ্ছে ঘাটশিলা। আমরা এখন উড়িষ্যাতে আছি, আর এই দিকটায় হচ্ছে গরুমাইসিনি হিল রেঞ্জ, আর ওই দিকে দূরে আছে সিমলিপাল। এখন আমরা আছি বাংরিপোষিতে, আর আমরা যেই রিসর্টে আছি এটা হচ্ছে সিমলিপাল রিসর্ট। আর এটা একটা খুব বেসিক কাইন্ড অফ রুম। এখানে আজকে যেহেতু 23শে জানুয়ারি 2026, একটা মানে খুবই ছুটির দিন, প্রত্যেকে বেড়াতে এসছে, যার জন্য কোথাও কোনো রুম অ্যাভেলেবেল নেই। এই একটাই রুম অ্যাভেলেবেল ছিল এখানে সিমলিপাল রিসর্টে। এটার 1500 টাকা করে আমাদের পড়লো। এটা একটা বেসিক কাইন্ড অফ রুম। তো মোটমোট ব্যাপারটা এরকম যে আজকে আমাদের হোল ডে একটা ঘোরা হলো খুব সুন্দর। তো এখন আমি আর সৌরভ আমরা এখন সন্ধ্যাবেলায় রুমে বসে একটু আড্ডা মারছিলাম। অ্যাকচুয়ালি আমার একটা টার্গেট ছিল অনেক বছরেই বলা যেতে পারে, যে কখনো আমি এই দিকটায় আসা হয়েছিল না, এবং এই ডুমারিয়া হিল ফরেস্টটা কীরকম হবে, ওখানকার কীরকম ল্যান্ডস্কেপস হবে, কীভাবে ওখানে যেতে পারবো, কতটা পৌঁছাতে পারবো। তো এইটা একটা খুব কোয়েরি ছিল, ভেতরে একটা কৌতূহল ছিল জানার জন্য। তো সেইটা আজকে আমার কিছুটা মিটলো, যে না আমি ব্যাপারটা কীরকম কিছুটা বুঝলাম। বিভিন্ন জায়গা দিয়ে আমরা চেষ্টা করেছিলাম ওখানে এন্ট্রি নেওয়ার, কিন্তু হয়নি। আলটিমেটলি একটা জায়গা দিয়ে এন্ট্রি নিয়েছি, সেটা আমি আপনাদের জানিয়েছি। তো আমার কাছে যে এই দিনটা খুব ভালো দিন কাটলো, আর সেই জন্য আমার দিক থেকে এটা আই এম স্যাটিসফাইড। কাল সকালে এখান থেকে বেরিয়ে আর একটা নতুন জায়গার দিকে আমরা এগোবো। তো কালকে এখান থেকে বেরিয়ে দেখো, এখান থেকে বাঁ দিকে সিমলিপাল রয়েছে, কিন্তু আমরা সিমলিপালের দিকে যাব না, আমরা ডান দিকে একটা অন্য জায়গার দিকে যাব। তো কোন দিকে আমরা যাচ্ছি সেটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে সেটা দেখাবো। সো আজকের তাহলে এই এপিসোডটা এখানেই শেষ করছি। সো টিল দেন বাই, অ্যান্ড অল অফ ইউ অলওয়েজ ড্রাইভ সেফলি।